তো অক্সিজেনাস মর্নিং। আর এখানে হলো দেখতেই পাচ্ছ এরকম জাতীয় রান্না হলে আমার মেয়ে করে, আমার মেয়ে এগুলো করে, আমি এগুলো করতে পারি না বা করতে চাইও না। যাই হোক, হ্যাঁ, দেখতে খানিকটা তোমাদের মনে হচ্ছে যে এটা তো সেই পুরনো চিকেন মাহারানি। না, এটা চিকেন মাহারানি না। এটা এটা কি মামে? এটা কি? এটা হলো তোমার মালাই চিকেন। এটা হলো মালাই চিকেন, যেখানে তোমার কি কি পড়ছে একটু বলো। এটা সবথেকে সহজ রান্না। মাহারানি তো অনেক কমপ্লিকেটেড রান্না, এটা সবথেকে সহজ। এটা তোমার পেঁয়াজ, আদা, রসুন আর তোমার কি বলে কাজু বাদাম দিয়ে তুমি আগে একটু ফ্রাই করে নাও, ফ্রাই করে ওটা পেস্ট বানিয়ে নাও, তারপরে বাটারে ফ্রাই করো, পেস্ট বানিয়ে নাও, তাহলে টেস্টটা ভালো হবে। তারপরে তুমি গোটা গরম মশলা, তার সাথে জিরে ফোড়ন দিয়ে ওই মশলাটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চিকেনটা দিয়ে ঢেকে দিয়ে ওটাকে ভুনতে দিয়ে দাও। ওটা আছে 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 একদম লোয়ার আছে তৈরি হয়ে যাবে। তারপর লাস্টে তুমি ওটার উপর ফ্রেশ ক্রিম দিয়ে জাস্ট 5 মিনিট আর একটুখানি তোমার কি বলে ধনে পাতা দিয়ে ওটাকে ইয়ে করে দাও। ও পেস্টের মধ্যে গ্রিন চিলিও যাবে। এক্স্যাক্টলি, গ্রিন চিলি। কিচ্ছু নেই রান্নায়, সবথেকে ইজি রান্না। তো চিকেন এমনি সবথেকে ইজি রান্নাই হয়। চিকেনের প্রচুর প্রিপারেশন আছে। আমার মেয়ে এগুলো করে ঠিকই, দুর্দান্ত টেস্ট হয়েছে। কেন বলছি, এবার চিকেন দিয়েও করা গেল, এটা পনির দিয়েও হবে। হ্যাঁ, টোফুটা রয়েছে তো এটা চেষ্টা করা যেতে পারে। এনিওয়েজ, কিন্তু ব্যাপারটা হলো, হ্যাঁ তোমরা হয়তো বলবে মেয়ের রান্না যদি বাজেও হয় তোমরা বলবে, তুমি বলবে ভালো। না, সরি, যদি সেই ক্ষমতাটা থাকতো তো তোমাদেরকে বলতাম তোমরা এসে একবার টেস্ট করে যাও, প্রত্যেকটা এখান থেকে একটুখানি করে আঙুল নিয়ে টেস্ট করো, তাহলে বুঝবে প্রত্যেকটা জিনিস পারফেক্ট থাকে আমার মেয়ের। আমি কোনোদিনও আজ পর্যন্ত আমার মেয়ের রান্নায় আমি এটাও বলতে পারিনি যে নুন কম কি নুন বেশি। আর দুর্দান্ত, আমি কোনো কোনো ইয়ে বলতে এটা এখানে কোনো এক্সট্রা অ্যাডেড নেই আমার মেয়েকে যে আমি এক্সট্রা অ্যাডেড কমপ্লিমেন্ট করবো তা না, বা আমি পোস্ট করছি না। আজকে তোমরা অনেক দিন ধরেই আমার মেয়েকে দেখছো, আজ 2 বছর ধরে দেখছো আমার মেয়ের রান্নার ওপর প্রচুর ন্যাক। সেটাও তোমরা অনেক দিন খেয়াল করেছো যে আমার মেয়ের ম্যাক্সিমাম রান্না। এই যে সকাল থেকে আমি কিন্তু বাড়িতে ঘরে বসে আছি, জলখাবার আজকে সেরকম ছিল না বলে তোমাদেরকে জলখাবারের ভিডিওটা দেখাইনি, বিকজ জলখাবারে ছিলই মাত্র 2টো ডিম সেদ্ধ, একটা ডিম সেদ্ধ ওর, একটা ডিম সেদ্ধ থাক আপাতত, আমি কথা বলে নিই, একটা ডিম সেদ্ধ ওর, একটা ডিম সেদ্ধ আমাদের, আমার। তো সেই ক্ষেত্রে জলখাবারটা দেখানোর কোনো প্রয়োজন পড়েনি। তবে হ্যাঁ, ও বলেছিল মা আমি চিকেন রান্না করব আজকে, তো চিকেন রান্না করে এটাই তোমাদের দেখাচ্ছি। আর ইচ্ছা করলো না যে ও রান্নাঘরে ঢুকেছে, ও কি কি করছে সেগুলো তোমাদেরকে আমি গিয়ে দেখাই, বিকজ শরীরটা আমার খুবই খারাপ। আমি খাটেই বসে আছি, রাত্রিবেলা ঘুমের থেকে উঠে সেই যে আমি বিছানায় বসেই আছি, তো বসেই আছি। তার মানে এই নয় যে আমি ব্রাশ করিনি, অবশ্যই যা যা করার সকালবেলা উঠে আমার সেই সমস্ত করে আমি বিছানায় বসেছিলাম। সকালবেলা উঠে আমার মেয়ে আমাকে যথারীতি চা দিল, বিস্কিট দিল, তারপরে আমার মেয়ে ব্লিঙ্কিট থেকে টুকটাক ওই ফ্রেশ ক্রিম সমস্ত ধনে পাতা সমস্ত অর্ডার দিল, বাচ্চাদের ভাত করলো, চিকেন করলো, আমার ডিম সেদ্ধ করলো, নিজের ডিম সেদ্ধ খেলো, নিজের প্রোটিন পাউডার খেলো, নিচে আমার লোলোকে বিস্কিট দিতে গেল, ওপরে আমার ডগিদের বিস্কিট দিল। কি কি কাজ আমার মেয়ে সকাল থেকে উঠে করলো সেটা বলছি। তারপরে এই যে রান্না করলো, হ্যাঁ একটু রান্নাঘরটা অবশ্যই গেলে পরে আমি দেখবো মেসি, সেটুকুনি অবশ্যই মনে হয় সহ্য করা যেতে পারে যে মেয়েটা আমার এত কিছু করছে। আর হ্যাঁ, এখন অবশ্যই আমি উঠবো, কারণ আমি আমার মেয়েটাকে ঘর মুছতে দিতে চাই না। ঘরটা আমি মুছি, বাসনটাও আমি মাজি, এই দুটো জিনিস আমি করি। সে আমার যতটা শরীর খারাপই হোক না কেন, ওটা আমি করি, ওটা আমি আমার মেয়েকে করতে দিতে চাই না। তো আমি অল টাইম বলি যে কোনটা, এটা তো হ্যাঁ, এটা হাই যে কেউ সুগারের পেশেন্ট হোক, হাই প্রেশারের হোক, কোলেস্ট্রলের হোক, যে ধরনের পেশেন্ট হোক, একদম এমনি বাটার খুব একটা, বাটার হেলদি, বাটার তো হেলদি। আর এটা একদম সত্যি কথাই স্টিমে রান্না হয়েছে, ওই একটুখানি একটা। আর আমার মেয়ের বাটার তো আমি যদি দেখাতে পারতাম, ও আমার মেয়ের বাটার আই এম সরি, আমার মেয়ের দেওয়ার মধ্যে এই সমস্ত কিছু বাটার চিজ এই সমস্ত জাতীয় জিনিস আমার মেয়ে কিন্তু খুব মাইজারলি ইউজ করে,
আমি বরঞ্চ দরাজ হাতে করতে পারি, কিন্তু আমার মেয়ে করে না। এখানে এমনিতেই বলা হয় যে চিকেনটা যেমন, যদিও আমার এই চিকেনে তো দই পড়েনি, এমনি দইওয়ালা চিকেনে যেমন কি একদম তেল লাগেই না, অয়েল ফ্রি রান্না হয়। আর এটাতে তো তেল দেওয়া পড়েনি, বাটার দেওয়া পড়েছে। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, তো আমার মেয়ের মতন, জানো ঘরে ঘরে সবার এরকম একটা করে মেয়ে থাকে, সত্যি এখন দেখো রুটি বানাচ্ছে, কারণ ওর আটা মাখাও হয়ে গেছে, এটা বলতে ভুলে গেছি, এখন রুটি করছে। আমি রুটি আজকে খাবো না, আমি আজকে ভাতই খাবো। আমার এতটাই আমার গ্যাস অম্বল হচ্ছে, এতটাই মানে ডাক্তার দেখিয়ে এসেও, আমি ওষুধ খেয়েও আমি ফিট নই। ওই জন্যে কারোর সাথেই আমার কথা বলার মানসিকতাটা থাকছে না। সকাল থেকে আমাকে আজকে অনেকেই ফোন করে ফেলেছে। সুজাতা ডেলি বেসিসে যেমন ফোন করে, আজকে সুজাতার ফোন দেখেও আমার ফোন ধরতে ইচ্ছা করলো না। মনটা ভালো নেই, যে শরীরটা আমার ভালো নেই। শরীরটা ভালো না লাগলে কিছুই ভালো লাগে না, এটা তোমরা সবাই জানো। আমি পরে অবশ্যই সুজাতার সাথে ফোন করে কথা বলে নেব। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, একটা ঘুম ঘোর তো রয়েইছে। তারপরে এত ওষুধ খাওয়ার ফলে মুখটা নষ্ট হয়ে গেছে, মুখটা ঠিক হচ্ছে না। কি খেলে মুখ ঠিক হবে সেটাও জানি না, বুঝতে পারছি না। আবার ডাক্তারের কাছে যাব, এই ভয়ে আর যাচ্ছি না। মানে ওই চিন্তা করে যে আবার ডাক্তারের কাছে গিয়ে আবার সেই কী বলবো, যে আমার মুখ নষ্ট হয়ে যাচ্ছে স্যার, কি আমি আমার ওষুধটা আপনি ঠিক মতন আমার ডক্সেট যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছে সেটা আমার স্যুটই করেনি, ফলে ওটার জন্য আবার ডাক্তারের কাছে গিয়ে আবার ছুটবো যে স্যার আমার এই হচ্ছে ওই হচ্ছে। যাই হোক, দেখি আর কটা দিন দেখি যে আমি আমার নিজে থেকে ঠিক হয়ে যায় কি না। হ্যাঁ, লাঞ্চ, হ্যাঁ ভালো হবে। একটা ভাবছি বিছানার টেবিল কিনবো ছোট। হ্যাঁ তো হ্যাঁ, আমরা করি না কেন সেটা। বিছানায় খাই, কিন্তু হ্যাঁ, টেবিলের ওপর খাবো। একটা ভাবছি আমি অর্ডার দেবো। মুসলিমরা কি করে, ওরা কিন্তু বিছানাতেই খায়, বিছানায় খায়, কিন্তু ওপরে একটা ওরা চাদর পেতে নেয়। যাই হোক, কে মাটিতেও কিন্তু ওরা মাটি প্লেন মাটিতে কিন্তু খায় না, ভুল করলি, গদ্দা পেতে নেয়, গদ্দা পেতে খায়। যাই হোক, দেখো টপিক থেকে আবার বেরিয়ে গেলাম। দেখো সে যাই হোক, এই জন্যেই মানে আমি যে বললাম না, আমার মেয়ে যতদিন মানে স্কুলে ছিল, আমার একটা এই সব আমাকে করতে হবে চিন্তা করলে কান্না পেত। হ্যাঁ, এবার তোমরা বলবে তুমি খুব স্বার্থপর। না, স্বার্থপর নই, স্বার্থপরে কি আছে, এবং প্রত্যেকেই চায় তার সন্তানের হাত থেকে সুখ পেতে, তাই কি না? আজকে আমি ছোটোবেলা থেকে তাকে এত বড় করলাম, দৌড়াদৌড়ি করেছি, সকাল বিকেল সমস্ত সময় বেরিয়েছি, টিউশনি করেছি, ইনকাম করেছি, বাড়ি এসেছি, মেয়েরই জন্যে তো করেছি না? তো সেক্ষেত্রে এখন যদি সন্তানের হাত থেকে যদি সুখটা নিই বা সুখটা লাভ করি, সেটাতে কোনো স্বার্থপরতা আমি নেই, পরের কিছু নেই। তো যাই হোক, আবারও তো ওর তো করতেই হবে, না হলে তো নয়। তবে হ্যাঁ, এবারে অবশ্যই ধ্যান রাখবো যে আমি কিছুই বলবো না, কারণ লোকের নজর, বাবারে বাবা, ও মাগো ও মাগো। যাই হোক, এটাই বলার যে প্রে করি তোমাদের প্রত্যেকের ঘরে এরকমই একটা করে মেয়ে সন্তান জন্মাক, যে এইভাবে তার মাকে এইভাবে সে সেবা করবে। একদম এটাই উচিত না বলো? বাবা মারা সন্তানকে বড় করে, সন্তানের ওপর একটা এক্সপেকটেশন থাকে। তো আমার সন্তান যেটা করছে সেটা বিয়ন্ড এক্সপেকটেশন, সেটা হয়তো অনেকের সন্তান করে কিনা আমার জানা নেই, আই রিয়েলি ডু ডাউট। যাই হোক, সেটা না, তবে হ্যাঁ, দুর্দান্ত খেতে হয়েছে। কাশ তোমাদের আমি খাওয়াতে পারতাম, বারবার একই কথা বলবো, কাশ তোমাদের খাওয়াতে পারতাম। হ্যাঁ, একজনকে খাওয়াতে পারি, সুজাতা আসলেই সুজাতাকে খাওয়াতে পারি এই জিনিস, সুজাতা তখন তার ফিডব্যাকটা দেবে। এনিওয়েজ, চলো, অনেকক্ষণ ভার বকলাম। হ্যাঁ, নিজের চেহারা দেখালাম না, শরীরটা ভালো নেই তো, মুখ চোখটা ঠিক নেই, একটু তো সুন্দরী না হলে আমার আবার ভিউয়ার্স কমে যাবে। তো
যদিও ভিউজ কোথায়, কিন্তু আমার সাবস্ক্রাইবার্সও কমে যেতে পারে। আমি যে কটা ভিউয়ার্স আছে তাদেরকেই তাদের সামনে আমি সুন্দরী থাকতে চাই, অসুন্দর হতে চাই না। শরীর খারাপ হলে প্রত্যেকের চেহারা মুখ খারাপ হয়ে যায়, তো ওই কারণে আমি চিকেনের মুখটা তোমাদের দেখালাম। তো এনিওয়েজ, লাভ ইউ অল।